Hello there viewers, welcome to my YouTube channel Mentor Tohu. আজকে আমরা আমাদের মোবাইল লেজেন্ডস এর হিরো ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব। মোবাইল লেজেন্ডসের হিরোদের ক্যাটাগরির মধ্যে আমরা এখানে মূলত 6টা ক্যাটাগরি দেখতে পাই, যার একটা হচ্ছে ট্যাঙ্ক, একটা ফাইটার, একটা অ্যাসাসিন, একটা মেজ, একটা মার্চম্যান এবং সাপোর্ট। প্রত্যেকটা ক্যাটাগরির ম্যাচে বিশেষ ভূমিকা পালন করে। একটা ক্যাটাগরির হিরোর জায়গা আরেকটা ক্যাটাগরির হিরো সাধারণত নিতে পারে না, তবে হ্যাঁ, যদি কেউ খুব এক্সপার্ট হয়ে যায় তবে হয়তো বাকিরা সম্ভব হতে পারে। অনেক সময় আমরা একাধিক মেজ নিয়ে একটা টিম জিততে পারি অথবা একাধিক ফাইটার, কিন্তু এটা বিরল। ট্যাঙ্ক ক্যাটাগরিতে যারা আছে এই হিরোগুলো সাধারণত খুব ডিউরেবল হয়, অর্থাৎ এদের ডিফেন্স অনেক বেশি, এরা অনেক বেশি ড্যামেজ নিতে পারে। এই কারণে এরা সাধারণত টিমকে প্রোটেকশনের কাজ অথবা টিমের জন্য টিম ফাইট স্টার্টের কাজটা করে থাকে বা ইনিশিয়েটর হিসেবে কাজ করে থাকে। এরা টিম ফাইট শুরুর কাজটা ভূমিকা পালন করে। এরপর আছে ফাইটাররা মূলত এক্সপি লেনে যায়, এটা আমরা দেখি কোনো সময় নিচে থাকে, এটাকে আমরা বট লেন বলি, কোনো সময় দেখা যায় ম্যাপের উপরে থাকে। ফাইটার কোনো সময় নিচের লেনে যায়, কোনো সময় উপরে লেনে যায়, মার্চম্যানের সাথে সুইচে অথবা লেন পরিবর্তনের মাধ্যমে। ফাইটাররা সাধারণত ডিউরেবলও হয় এবং এদের অ্যাটাক ডিফেন্স সব দিক থেকে এরা বেশ উন্নত হয়। ফাইটার একাই চলতে পারে সাধারণত, এর ট্যাঙ্কের সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে না। ট্যাঙ্কের সাহায্য সহযোগিতার সাধারণত প্রয়োজন পড়ে মেজ এবং মার্চম্যানের ক্ষেত্রে। এরপর আমাদের যেই রোলটা আছে সেটা হলো অ্যাসাসিনদের ড্যামেজ বেশি থাকে, কিন্তু লাইফ ডিফেন্স এসব সাধারণত কম থাকে। এই কারণে এরা ড্যামেজ বেশি দিতে পারলেও হঠাৎই টিম ফাইটে বা কোনো হাই ড্যামেজ দেওয়া এনিমির সামনে পড়লে তারা খুব সহজে মারা যেতে পারে। এরপর যে ক্যাটাগরিটা আছে সেটা হলো মেজ ক্যাটাগরির হিরোদের লাইফ ডিফেন্স, এইচপি ডিফেন্স এসব কমই থাকে সাধারণত, কিন্তু অ্যাটাক অনেক বেশি থাকে। এটা দেয় হলো বাস ড্যামেজ, অর্থাৎ হঠাৎই প্রচণ্ড পরিমাণে ড্যামেজ দেয়। নিমিষের মধ্যেই দেখা যাবে এনিমি একসাথে, ওই ড্যামেজের মাধ্যমে পুরো এনিমি টিমকে এরা মেরে ফেলতে পারে। মার্চম্যান ক্যাটাগরি সাধারণত সিঙ্গেল টার্গেটে অ্যাটাক করে। এদের অ্যাটাক স্পিডের উপরে বিল্ড তৈরি হয়, অর্থাৎ এদের অ্যাটাক স্পিড নির্ভর হয় সাধারণত। এরপর আমাদের যে ক্যাটাগরিটা আসছে সেটা হচ্ছে সাপোর্ট ক্যাটাগরিও ঠিক ট্যাঙ্ক ক্যাটাগরির মতোই, তবে ট্যাঙ্ক ক্যাটাগরির সাধারণত ডিফেন্স বেশি থাকে, সাপোর্টদের ডিফেন্স কম থাকে সাধারণত। সাপোর্টের মধ্যে যারা থাকে তারা মূলত হিলিংয়ের কাজ করে থাকে অথবা বিভিন্ন ধরনের সিসি বা ক্রাউড কন্ট্রোলের কাজ করে থাকে। একটা টিমে সাধারণত ট্যাঙ্ক অথবা ট্যাঙ্কের পরিবর্তে সাপোর্ট বা সাপোর্টের পরিবর্তে ট্যাঙ্ক থাকতে পারে। এছাড়া আমাদের একটা ফাইটার, একটা অ্যাসাসিন, একটা মেজ এবং একটা মার্চম্যানের একটা টিমে সবসময় থাকা আবশ্যক হয়ে দাঁড়ায়। যাই হোক, আজকের আলোচনা এতটুকুতেই সীমাবদ্ধ। এরপর আমরা বিস্তারিত আরও জানবো এইসব রোলগুলো সম্পর্কে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।